ভোগান্তির তো কোনো শেষ নাই, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়। তেলের দাম বাড়তি 5 লিটার ছিল 605 টাকা, এখন হয়েছে আপনার 700 টাকা। তেলের দাম যে বাড়াইছে হঠাৎ করে, এই নাটকীয়টা না করলে চলতো সরকারে। যে আপনি আসলে লাইনে কত মিনিট দাঁড়িয়েছিলেন? আমি সকাল 10:30 দাঁড়াচ্ছি পিজি হাসপাতালে পিছনে পরিবারের উপরে। 10:30 থেকে আগে এখন 2টা পার হয়ে গেছে। দুটো পার হয়ে গেছে। আপনি যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, সেটা ভোগান্তি ছিল অবশ্যই। এর মধ্যে গত পরশুদিন থেকে আছে তেলের যে দাম বাড়িয়েছে, এটা আসলে আপনাদের কতটুকু প্রভাব ফেলছে? প্রভাব তো অবশ্যই ফেলছে ভাই। আমাদের হলো সীমিত আয়ের মানুষ, আমাদের তো আয়টা তো আর বাড়ে না। তেলের দাম তো ঠিকই বাড়লো, ইমিডিয়েটলি তেলের দামের সঙ্গে সঙ্গে অটোভাবে অন্য সব কিছু দাম বেড়ে গেছে। এখন বাজারে গেলে যে জিনিস মানে এটা তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এটার অজুহাতে সবাই দাম বাড়াইতেছে। এতে তো জীবনযাত্রার মান অনেক কষ্টকর হয়ে যাচ্ছে না? আমরা তো স্বল্প আয়ের মানুষ। ওই যে দাম বাড়ার পরও কি আসলে যে ভোগান্তি সেটা কি কমেছে? না, আরো বেশি হয়েছে তো, অনেক বেশি হয়েছে। কারণ আগে যেখানে এখানে আসতে আবার 2 ঘন্টা 3 ঘন্টায় 2.5 ঘন্টা হয়ে যেত, সেখানে আজকে প্রায় 5 ঘন্টা লেগে যাচ্ছে। লাভ কি হলে? মানে এই সংকটের মধ্যে দাম বাড়ানোর পর আসলে কোনো হচ্ছে না? না না না, আরো বেশি হয়েছে। ভোগান্তিটা আমাদের আগের মতোই আছে, কিন্তু তেলের দাম যে বাড়াইছে হঠাৎ করে, এই নাটকীয়টা না করলে চলতো সরকারে। ঠিক আছে, এখন তেলের দাম বৃদ্ধি করছে, কিন্তু তেল আগের মতোই দিতে আছে। তেলটা তো এখন ওই সর্বপ্রথম যেভাবে দিছে এখন আর ওইভাবে পাওয়া যাইতেছে না। এখন আবার অ্যাপ সিস্টেম চালু করছে, অ্যাপ না থাকলে তেল দেয় না। তো সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সরকারে একটা নির্দিষ্ট করে একটা টাইম নির্ধারণ করে দেখ, এই টাইমের ভিতরে মানে তেল দেওয়া হইব। তাহলে আমরা আর এত দূর থেকে এখানে এসে সিরিয়াল ধরা লাগবো না। আমাদের কাছে দ্বারা যে পেট্রোল পাম্পগুলো আছে, ওইখান থেকে আমরা অকটেনগুলো নিতে পারবো। এই যে তেল বাড়াতে আসলে আপনাদের কতটুকু প্রভাব পড়ছে? ভোগান্তির তো কোনো শেষ নাই, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়। তেলের দাম বাড়তি 5 লিটার ছিল 605 টাকা, এখন হয়েছে আপনার 700 টাকা। লিটারে 40 টাকা, 140 টাকা করে লিটার। 5 লিটার নিতে গেলে 700 টাকা। এরপরে আবার আপনার অ্যাপের মাধ্যমে ছাড়া দেওয়া যায় না। এখন অ্যাপ তো আর সবাই চালাইতে পারে না, সবাই এটা বুঝেও না। এখন দেখা গেছে 4 ঘন্টা ধরে দাঁড়া রইলাম, কাউন্টারে আইসা অ্যাপ ছাড়া এরা তেল দিব না। তাহলে তো আমি সারাটা দিনে আমার মানে কি? এই যে দাম বাড়াতে আসলে কতটুকু প্রভাব পেলো আপনাদের? প্রভাবটা পুরাই। আমি সকালে আসছি, লাইনে দাঁড়াইছি তেলের জন্য, এখন বাজে সকাল 10টার সময় দাঁড়াইছি, এখন বাজে 2টা। তাহলে আমি 5 লিটার তেল নিয়ে আমি কয় সিঙ্গেল ভাড়া মারবো, কয় টাকায় ভাড়া মারবো? সারাটা দিন তো আমার এখানেই চলে গেছে। দামটা অনেক বাড়তি। ঠিক আছে, তো সরকারের উদ্দেশ্যে বলবো, যদি তেলটার রেটটা আগের জায়গাতে রাইখা, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা টাইম করে সময়সীমা বাইন্ধা দেয়, যে এই টাইমের ভিতরে পুরো ঢাকা মেট্রোপলিটনের ভিতরে একটা নির্দিষ্ট একটা টাইমের ভিতরে যদি তেলটা পাওয়া যায়, তাহলে আমাদের জন্য খুব উপকৃত হবে।